নদীমাতৃক আমাদের এই দেশ বাংলাদেশ, শত শত নদী বহমান গ্রাম বাংলার বুকে। তেমনি এক নদী উর্বরতার বার্তাবাহী পলিমাটির ঢল বুকে নিয়ে নিরন্তর বয়ে চলেছে প্রমত্তা যমুনা। বর্ষা শুরুতেই যেন যমুনা তার পূর্ণ যৌবন ফিরে পেয়েছে। যমুনার বুকে নৌকা ভাসিয়ে চরাঞ্চলের বাসিন্দারা উৎসব মুখর পরিবেশে ছুটে চলেছে সাপ্তাহিক গ্রামীণ হাট গোবিন্দাসী বাজারে। গোবিন্দাসী বাজার টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে ভুয়াপুর উপজেলা জনপদের গোবিন্দাসী ইউনিয়নে যমুনা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী সাপ্তাহিক গ্রামীণ হাট। টাঙ্গাইল জেলার সবচেয়ে নামকরা হাটগুলোর মধ্যে একটি। প্রায় ৩০০ বছরের বিপণন ঐতিহ্য নিয়ে সপ্তাহের প্রতি রবিবার দিন এখানে জমজমাট হাট বসে। স্থানীয় বাসিন্দারা তাই বলেন রোববাইরা বাজার। যমুনা নদীর তীরবর্তী বিভিন্ন চরের বাসিন্দারা সাপ্তাহিক এই হাটে নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে আসেন। নৌকা দিয়ে হাটে আসা যাওয়ার প্রচলন এখনও রয়েছে যমুনা নদীর তীরবর্তী এই জনপদে। যমুনার গর্ভে জেগে থাকা গাবসারা ইউনিয়নের প্রায় ৩,০০০ পরিবারের সড়ক যোগাযোগ না থাকায় একমাত্র ভরসা নৌকা। চর চন্দনী, চর বিহারী, গাবসারা, ভাদুরীর চর ও সিরাজগঞ্জের গাজীপুর সহ আশেপাশের প্রায় ২৫-৩০টি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে। ধান, পাট, গম, ভুট্টা, তিল, সজ, জিরা, কালিজিরা, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা ও মৌসুমি নানান জাতের টাটকা শাকসবজি ও ফলমূল চরের উর্বর জমিতে উৎপাদন হয় প্রচুর। চরের জমিতে উৎপাদিত নানান জাতের ফসল এই গোবিন্দাসী হাটে বিক্রি করতে আসেন কৃষকেরা। গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, মাংস, কাঠের তৈরি আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যমুনা পাড়ের বাসিন্দাদের জীবন ও জীবিকার রসদ জুগিয়ে চলেছে ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট গোবিন্দাসী বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট গোবিন্দাসী হাট। প্রিয় দর্শক, শতবর্ষী পুরনো এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন চর থেকে গ্রামের বাসিন্দারা এই হাটে এসছেন, তাদের উৎপাদিত বিভিন্ন প্রকার ফসল নিয়ে এসছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা তিল নিয়ে এসছেন। কাকা আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম, ভালো আছেন না? আপনি কি আনছেন কাকা? আমি তিল আনছি কাকা। তিল কি আপনি নিজে চাষ করছেন না? জি। কেমনে বেছেন, কত করে? 2800 করে কইতেছে। 2800 মন না? জি। প্রিয় দর্শক, এখানে আমার এই কাকা তিল বিক্রি করছেন 2800 টাকা মন দরে। এখানে তিল বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকার ফসল নিয়ে এসছেন বিভিন্ন গ্রামের যারা চাষি রয়েছেন। কাকা এটা কি গেলায় কত করে এটা? 3000 টাকা মন না? এটা কি বিসি নাকি? ও, ভাঙা খাওয়ার জন্য না? প্রিয় দর্শক, এই পাশে আমরা দেখতে পাচ্ছি তিল নিয়ে এসছেন। কাকা কত করে বেচতেছেন মন তিল? 3000 টাকা মন না? এটা কি চরের নাকি? চরের নাম কি? গাবসারা। ওই পাশে আপনার বাড়ি না? প্রিয় দর্শক, বিভিন্ন চরাঞ্চল থেকে এসছেন যারা উৎপাদন করেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি। কাকা এটা কি? কাউন কত করে বেচেন এটা? 2500 টাকা মন চাইছেন না? এখানে তিল, কাউন এবং এখানে ভুট্টা আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। ভুট্টা কার কাকা? ভুট্টা কত করে মন বেচতেছেন? 10 টাকা কেজি। 1200 না? এটা কি চরেন না? প্রিয় দর্শক, বেশিরভাগ ফসল আমরা দেখতে পাচ্ছি চর থেকে নিয়ে এসছেন। প্রিয় দর্শক, চরে উৎপাদিত বিভিন্ন প্রকার শস্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পাশে দেখতে পাচ্ছি। কাকা এটা কি? এটা কেমনে বেচেন? 250 টাকা ধরা, মানে পাল্লা। আর এই বুট? 90 টাকা কেজি। কেজি 90 টাকা। আর গম কত করে? 90 টাকা কেজি না? না মানে 190 টাকা ধরা। 190 টাকা ধরা পাল্লা। কাকা এটা কি? রাঁধুনি সস। এটা কেমনে বেচেন? আগে আসছিল 22,000 টাকা মন, এখন হয়েছে 7000 8000 টাকা মন। দাম কমছে নাকি? নেয় না। আর এই সস কত করে? 120 টাকা, 20 টাকা 40 টাকা। এটা গমরি না? না, গোটা হস। ধনিয়া হস করে হয়। টাকা এটা কি? কালিজিরা। কালিজিরা। এটা কেমনে বেচেন কেজি? ওটা 400 টাকা কেজি। 400 না? এই পাশে এটা কি? রাঁধুনি হস না? এটা কত করে মন? 6000 7000 না? এটা তো একবারে ওজনে হালকা না? এখানে 1 মন। এটা কি চরে চাষ করছেন? কোন চরে? গাবসারা ডুলিপাড়া। হ্যাঁ। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক কাকা ভেষজ ঔষধ বিক্রি করছেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কি বিক্রি করতেছেন আপনি? ইসুফুলের ভুসি, তকমা, তালমাকনা, চিয়া বীজ, কাতিলা গাম, আমলকি, বয়রা, হরতকি, সোনাবাতা, অর্জুন, সিঙ্গুর, বেল, অনেক কিছুই না? জি। এগুলা শরবত শরবত করে খাই। এগুলো ভেষজ উদ্ভিদ। এগুলা গরমের জন্য খুবই উপকার না? এটা গ্যাসের, টয়লেট কষা, কোষ্ঠকাঠিন্য, খাওয়ার রুচি নাই, পেট ফাঁপা, হজম শক্তি কম, প্রস্রাবের জ্বালা পড়া, এটা তার জন্য খাবেন, খুব ভালো কাজ করে। 5 বছর থেকে 100 বছর সবাই খেতে পারবেন। বেচা কিনে কিরকম চলতেছে? বেচা কিনে খারাপ না? বোঝে না, খালি দৌড় মারে। প্রিয় দর্শক, বিশাল বড় একটি গ্রামীণ হাট এই গোবিন্দাসী বাজার। বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি পান সুপারি বিক্রি করছেন। গোবিন্দাসী হাটের এই অংশে আমরা দেখতে পাচ্ছি গুড় বিক্রি করছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি কি এগুলো সব গুড় না? আখের গুড়, এটা খেজুরের গুড়, আখের গুড়। আখের গুড়, খেজুরের গুড়। জি। এই সাইজগুলো তো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, এগুলো কত করে? এগুলো 90 100 টাকা পিস। আর এটা 1 কেজি এক একটা না? 700 গ্রাম। 700 গ্রাম না? আর এগুলা খেজুর, ওটা খেজুরের গুড়। এগুলা কত করে? ওটা 160 টাকা কেজি। কেজি 160। দাম তো কমে আছে।
তোষক খেতাবালি স্থগিত আলমারিতে সার পোকা তেরা পোকা উরুষ পেঁপচা উলি পোকা লাল পেঁপচা মাথা রুকুনের জন্য। প্রিয় দর্শক, আমরা এই হাটে দেখতে পাচ্ছি বিশেষ এক ধরনের, এটা কি তক্তি না, কি নাম এটার? চাপড়া। এত বড় করে বানাইছেন, কত করে বেচেন? 100 টাকা কেজি না? একটা তো মনে হয় 2 কেজি হবে নাকি? 1.5 কেজি। শক্ত এটা, নরম না? প্রিয় দর্শক, গোবিন্দাসী হাটের এই অংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মাছ বিক্রি করছেন। চাষের মাছ রয়েছে, নদীর মাছ সহ বিভিন্ন প্রকার মাছ। ভাই মাছ এটা কত করে কেজি বেচবেন? 220 টাকা। 220। ভাই তেলাপিয়া কত করে? কাকে বিক্রি হয় 120 টাকা 30 টাকা। 120। আর ছোটগুলা? 120 টাকা 30 টাকা। কত করে আছে? 120-30 না? প্রিয় দর্শক, ডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে এখানে মাছ আমরা দেখতে পাচ্ছি। 71 71 71 72 72 73 74 74 74 77 76 টাকা 76 77 গ্রাম হবেন 77 76 টাকা ভাই এটা কি মাছ? বাটা মাছ। কত করে বেচলো? 176 টাকা কেজি। 176 টাকা কেজি না? ভাই এটা কি মাছ? পিয়ালি যারে কাঁচালা পিউলি মাছ। এটা কত করে? 100 টাকা কেজি। এটা কি নদীর না? প্রিয় দর্শক, যমুনা নদীর পিউলি মাছ খুবই সুস্বাদু হয়ে থাকে। এই মাছ এখানে বিক্রি করছে। ভাই কত বেচলেন? 226 টাকা কেজি না? প্রিয় দর্শক, মাছের আকারের রুই কাতলা ডাকের মাধ্যমে এখানে 226 টাকা কেজি ধরে এখানে বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি জিওল মাছ রয়েছে, তেলাপিয়া মাছ, এইসব মাছ নিয়ে আসা হয়েছে এই হাটে বিক্রি করার জন্য। ডাকের মাধ্যমে এখানে বিক্রি করা হচ্ছে। পাঙাশ মাছ আমরা দেখতে পাচ্ছি, একের পর এক মাছ আসছে এবং ডাকের মাধ্যমে এই মাছ এই হাটে বিক্রি করছেন। আমরা এই সর্বপ্রথম চায়না থেকে চায়না চকলেট। এখানে আমার এক ভাই মাছ বিক্রি করছেন ভাগা ধরে। ভাই ভালো আছেন? এটা কি মাছ? এটা চান্দা মাছ। চান্দা। ভাগা কত করে দিচ্ছেন? টাকা 100 টাকা না? ভাগায়ও এখন বিক্রি হয় এই হাটে না? আপনার ভাগা কত? 200 টাকা। এটা কি পিলি মাছ? পিয়ালি মাছ। এটা তো খুব সুস্বাদু মাছ, নদীর না? নদী। ভাই ভালো আছেন? পাঙাশ কত করে দিচ্ছেন? 70 টাকা। 170 না? প্রিয় দর্শক, মাছের পাশাপাশি আমরা এই হাটে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা সবজিও বিক্রি হচ্ছে। এখানে আমার এক ভাই টাটকা ঢেঁড়স বিক্রি করছেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি ভেন্ডি ঢেঁড়স কত করে বেচেন? 40 টাকা কেজি। তো একেবারে টাটকা দেখা যেতে চাইতেছে না? এটা কি চরের নাকি? চরেন, এটা আমাদের এলাকারই। এই এলাকারই না? এটা কি চাষ করছেন নাকি নিজে? হ্যাঁ, আমার নিজের না? প্রিয় দর্শক, নিজের চাষ করা সবজি এই হাটে বিক্রি করছেন। এই পাশে রয়েছে বেগুন। বেগুন আপনার? এটা কত করে? 40 টাকা। কাঁচামরিচ কত? 120। বিভিন্ন প্রকার সবজি এই হাটে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছে। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আপনি কি নিয়ে আসছিলেন? আর এটা সিসিঙ্গা, দুন্দুল। দুন্দুল কত করে এটা বেচলেন? 40-50 না? আর ঢেঁড়সটা তো খুব টাটকা, আজকে উঠাইছেন না? এটা কি চরেন নাকি? এই এলাকারই না? আপনি চাষ করছেন নিজেই? ভালোই তো হয়েছে মনে হয় না? ভেন্ডি কত বেচলেন? 30-40 না? তবে কি এই পাশে আমরা দেখতে পাচ্ছি পেঁপে। কাকা পেঁপে কত করে? 30 টাকা ভাই। কেজি 30 না? তো মোটামুটি কমই দেখতে পাচ্ছি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাকা নিয়ে এসেছেন কলার মোচা। হ্যাঁ হ্যাঁ। কলার মোচা এটা কত? ওটা 30 টাকা। 30 টাকা না? আর ভেন্ডি কত করে বেচতেছেন? ভেন্ডি 30-40। 30-40। আপনার ক্ষেত্রেই না? জি জি কাল। প্রিয় দর্শক, এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে জালি কুমড়া। জালি কুমড়ার তো চাহিদা খুব দেখলাম বাজারে। হ্যাঁ,
এগুলো কত করে? একবারে টাটকা, এই যে এখন হাতে লাগতেছে ধান, 50-60 টাকা না? জালি কুমড়ার চাহিদা খুব, যা দেখলাম। আপনার এটা খুবই টাটকা, নিজের ক্ষেতের না? প্রিয় দর্শক, নিজেদের উৎপাদিত সবজি এই হাটে বিক্রি করছেন। এটা কাকা ইউটিউব? পাশে তিনি বিক্রি করছেন পেঁয়াজ এবং কাঁচামরিচ। ভাই আলু নাই, শুধু পেঁয়াজ না? পেঁয়াজ কত করে বেছেন এটা? কেজি 50। আর কাঁচামরিচ 100 টাকা না? কাঁচামরিচের দাম কি বাড়তি নাকি? একটু বাড়তি না? প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি তিনি বিক্রি করছেন পটল এবং তিতা করলা বিক্রি করছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এই তিতা করলা কত এটা আপনার? 60 টাকা কেজি 60। আর পটল? 30 টাকা। আর কাকরুল কত করে? কাকরুল 60। কাকা কচু কত করে বেচতেছেন এগুলা? ঠিক নাই, 40 বেশি, 30 বেশি, 30-40 না? এগুলা তো এই এলাকারই না? এলাকায় আমাদের। ভাই আলু কত করে কেজি? আর কচুরমুখী 50। আলু কি এটাও 20 টাকা কেজি আলু। আলুটাই মনে একটু দাম কম না? প্রিয় দর্শক, বিশাল বড় একটি গ্রামীণ হাট, প্রচুর পরিমাণে সবজি এই হাটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। আশেপাশে বিভিন্ন চর রয়েছে, চরের সবজি এবং এই অঞ্চলের সবজিও রয়েছে। যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারাও এই হাটে সবজি বিক্রি করছেন। বিভিন্ন প্রকারের সবজি এই হাটে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনার বেগুন কত করে বেচতেছেন এটা? 60 টাকা। 60 টাকা। ভাই শসা কত? 60 টাকা। শসা 60 না? আর ঢেঁড়স? 30 টাকা। 30 টাকা। আর লাউগুলা কত করে? 60 টাকা। 60 টাকা না? একই সাইজের লাউ। প্রিয় দর্শক, বিভিন্ন প্রকার মৌসুমী সবজি এই হাটে রয়েছে। এই পাশে বিশাল বড় এক লাইন সবজির আমরা দেখতে পাচ্ছি। লাইন ধরে বসে বিভিন্ন প্রকার মৌসুমী সবজি বিক্রি করছেন। এই পাশেও রয়েছে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চমৎকার মনোমুগ্ধকর একটি গ্রামীণ হাট এই গোবিন্দাসী। যারা সবজি উৎপাদন করেন, যারা চাষি রয়েছেন, তারাও এই হাটে এসছেন বিভিন্ন প্রকার সবজি নিয়ে, নিজেদের উৎপাদিত সবজি নিয়ে এই হাটে এসছেন বিক্রি করার জন্য। ভাই কি অবস্থা, কেমন আছো? ভালো না? এটা কি শাক? কমলি শাক। কলমি শাক কত করে মোটা এগুলো? 5 টাকা। 5 টাকা মোটা না? প্রিয় দর্শক, 5 টাকা মোটা বিক্রি করছে। বিশাল বড় বড় এক এক আটি। আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে এসছেন, তাদের প্রয়োজনীয় সব সবজি দেখে দেখে বেছে বেছে কিনছেন। এটা কত নেবেন? এটাও 40 না? এটা দিয়ে দেন 30 টাকা, মোটামুটি দাম হয়েছে। হয় তাই না? এটা কি আপনি নিজের খেতে? নিজের না? বাড়ির। 40 টাকা করে বেচতেছেন না? 40। এপাশে রয়েছে বিভিন্ন প্রকার টাটকা সবজি। লাউ কার এগুলা ভাই? এ ভাই লাউ কত করে? কত বলবো? 80 টাকা পিস। প্রিয় দর্শক, সাইজ অনুযায়ী ছোট বড় বিভিন্ন প্রকার সবজির বিভিন্ন রকম দাম এই হাটে আমরা দেখতে পাচ্ছি। সবজির বাজারের পাশাপাশি এই পাশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মশলা রয়েছে, রয়েছে বিভিন্ন প্রকার ডাল এবং পেঁয়াজ রসুন এখানে তিনি বিক্রি করছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই গোবিন্দাসী হাটে বিভিন্ন প্রকার সবজির পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন প্রকার শাকও নিয়ে এসছেন। এখানে আমার এক কাকা বিভিন্ন প্রকার শাক নিয়ে বসছেন। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি কি কি শাক আনছেন? পাট শাক, আলুর শাক, পুঁই শাক, কলা, ডাটা না? এই পাট শাক কত করে মোটা? পাট শাক
8 টাকা 8 টাকা। আর এই পালং শাক, আলু শাক, কলমি শাক, আলু শাক আলু শাক এটা কত করে? এটা কয় টাকা? 6 টাকা না? আর ওই পুঁই শাক এটা 20 টাকা। ওটা তো বড় করে বানছেন মোটা না? হ্যাঁ, আর কলা কত আনাজি কলা? হালি কলা 20 টাকা। 20 টাকা হালি না? ডাটাও আপনার? ডাটা মোটা কত? 20 টাকা। আপনি কি চাষ করছেন কাকা? হ্যাঁ। ও কাকা, এই কলার মোচা কার এগুলা কত করে? এগুলা 35-40 না? প্রিয় দর্শক, কলার মোচা সাধারণত হাট বাজারে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই হাটে আমরা দেখতে পাচ্ছি কলার মোচা বিক্রি করছেন 35 থেকে 40 টাকা। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি শুকনা মরিচ বিক্রি করছেন, রয়েছে বিভিন্ন প্রকার মশলা এবং পেঁয়াজ রসুন। আসলে গ্রামীণ হাট বাজারগুলোতে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার জিনিসপত্রই পাওয়া যায়। এই গোবিন্দাসী হাটেও রয়েছে। প্রিয় দর্শক ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এই মরিচ এটা কত করে বেছেন? 220। এটা কি বিন্দু? আর ওইটা দেশিটা 180 না? আর রসুন কত আপনার এটা দেশি? 20। আর আদা? আদা 120। পেঁয়াজ কত? 50 টাকা। আর এগুলো হচ্ছে মশলা বিভিন্ন প্রকার, সব কিছুই তো আছে আপনার এনে না? প্রিয় দর্শক, বিভিন্ন প্রকার মশলাও তিনি এখানে বিক্রি করছেন। আমরা এই পাশে দেখতে পাচ্ছি তিনি মশলার পাশাপাশি তিনি তেল বিক্রি করছেন। ভাই ভালো আছেন? বেচা কিনি কিরকম চলতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই না? আলহামদুলিল্লাহ। এটা কি সয়াবিন তেল না? এগুলা লিটার কত? 170 টাকা কেজি। আর এটা 180। এটা নর্মালটা না? এটা ভালোটা, এটা নয়। 180-170 না? এখানে তিনি সয়াবিন তেল বিক্রি করছেন। এ পাশেও রয়েছে আদা রসুন, এবং এই পাশেও আমরা দেখতে পাচ্ছি তিনি তেল বিক্রি করছেন, খোলা তেল। প্রিয় দর্শক, কাকা ভালো আছেন? এই লবণ আপনি কত করে বেচতেছেন? এটা কি খাওয়ার জন্য না গরু? খাইতে পারবে, গরুও খাইতে পারবে। কেজি কত করে এগুলা? কেজি 20 টাকা। এগুলো আমরা ছোটকালে দেখতাম এরকম খোলা বেচতো, এখন তো প্যাকেট হয়ে আর পাওয়া যায় না। আপনি ধরে রাখছেন ঐতিহ্য। প্যাকেটও আছে না? প্যাকেট কত? প্যাকেট মূল্য 47। ও, এটা যা আছে তাই না? প্রিয় দর্শক, এখানে তিনি লবণ বিক্রি করছেন। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি সেই আগেকার দিনের মতো এই হাটে এখানে বসে ছাতা ঠিক করছেন, যা সাধারণত গ্রামীণ হাট বাজারগুলোতে দেখতে পাওয়া যায় না। এখানে এখনও তিনি রয়েছেন। ভাই ভালো আছেন? আপনি কি ছাতা ঠিক করেন না? ছাতা ঠিক করার মেকার তো এখন বাজারে পাওয়া যায় না, কিন্তু আপনারে পাইলাম অনেকদিন পরে। কত বছর যাবত আছেন এই বাজারে? 40 বছর না? এখনো ধরে রাখছেন? ছাতা কি নিয়ে আসে? টাকা নিয়ে আসেন? প্রিয় দর্শক, এখানে তিনি ছাতা মেরামত করছেন। সাধারণত এই ছাতা মেরামতের এরকম মেকার সাধারণত গ্রামীণ হাট বাজারে দেখতে পাওয়া যায় না। পূর্বে প্রায় সকল বাজারেই থাকতো। এই গোবিন্দাসী হাটে এখনও তিনি রয়েছেন। ভাই, আপনার নাম কি? এই এলাকায় আপনার মুক্তের সওদাগর, এই এলাকায় আপনার বাড়ি না? বাবুল। প্রিয় দর্শক, গ্রামীণ হাট বাজারগুলোতে এরকম পিঁড়িতে বসে চুলদারি শেভ করার যে ঐতিহ্য এখনও এই গোবিন্দাসী হাটে আমরা দেখতে পাচ্ছি। সাধারণত আস্তে আস্তে এরকম ঐতিহ্য গ্রামীণ হাট বাজার থেকে হারিয়ে যেতে বসছে। এই হাটে এখনও তিনি সেই আগেকার দিনের পেশা এখনও তিনি ধরে রেখেছেন। কাকা ভালো আছেন? কি নাম আপনার? আমার নাম বাদল শীল। বাদল শীল। আপনি কত বছর আছেন এই বাজারে? 60 বছর। 60 বছর, অনেক দিন। এখনো ধরে রাখছেন? এখন তো সাধারণত এরকম বাজারে চুল কাটা কমে গেছে আস্তে আস্তে। অনেক কমে গেছে। আগে 20-25 জন কাম করছে, এখন 4-5 জন আছে। প্রচুর পরিমাণে কলা এই হাটে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। সাধারণত কোনো হাটেই এরকম কলা আমরা দেখতে পাই না। এই পাশে রয়েছে। কাকা, এটা কি কলা? জাইদ কলা না? বাংলা কলা যেটা আর কি। কত করে হালি? 15 টাকা। দামও তো কম। প্রিয় দর্শক, এই টাঙ্গাইল মূলত কলা, আনারস এবং আমের জন্য বিখ্যাত, যার জন্য কলার দাম অনেকটাই কম আমরা দেখতে পাচ্ছি। কাকা ভালো আছেন? আপনার কলা কত? জাইদ কলা 20 টাকা। একটু বড়, 20 টাকা না? প্রচুর কলা এই হাটে বিক্রি হচ্ছে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি
বিশাল লম্বা লাইন ধরে কলা বিক্রি করছেন। আমার এক কাকা এই হাটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার চারা বিক্রি করছেন। তিনি এখানে বেগুনের চারা কাকা এটা না কত করে? হাইব্রিড কত করে? পিস 3 টাকা। আর মরিচ না এটা? এটা কত করে? এটা কত করে? 20 টাকা মোটা এটা না? আর এই গাছগুলা কত করে পেঁপে? এটা কি 12 মাসি না? 25-30 বেচা কেনা কিরকম হয়েছে? ভালোই হয় না? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মজাদার মুখরোচক মুরালি, নিমকি, সিঙ্গারা, জিলাপি সহ বিভিন্ন প্রকার মজাদার মুখরোচক খাবার এখানে বিক্রি করছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এগুলা কি সিঙ্গারা? সিঙ্গারা কত করে এগুলা? 5 টাকা বেশি, 10 টাকা বেশি। 5 টাকা। এটা কেমন সিঙ্গারা? খাই দেবো। এখন তো দুপুর টাইম, এখন এগুলো খাইতে পারবো না। আর এই পেঁয়াজ কত করে? 240 টাকা। 240। জিলাপি কত রেখেছেন? প্রিয় দর্শক, মজাদার এসব মুখরোচক খাবার যারা বাজার করতে আসেন তারা বাড়িতে যাওয়ার পূর্ব মুহূর্তে এখান থেকে নিয়ে যান। প্রিয় দর্শক, এটা কি চাপটি না ভাই? এটা কি কেজি হিসাবে না? কত করে বেচেন? 100 টাকা কেজি। পদ্মার ইলিশ নাকি? বরিশালের। এগুলা পিস কত? পিস ভাই 350, 450 এরকম দোকানে কাস্টমার হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাটের একেবারে শেষের অংশে এখানে লুঙ্গি এবং গামছা বিক্রি করছেন। গ্রামীণ জনপদের যারা বাসিন্দা তাদের প্রয়োজনীয় সব লুঙ্গি গামছা এই বাজার থেকেই কিনে থাকেন। প্রিয় দর্শক, সাধারণত গ্রামীণ ঐতিহ্যবাহী হাট বাজারগুলোতে এরকম লুঙ্গি এবং গামছার দোকান সেই প্রাচীনকাল থেকেই ছিল, এখনও এই বাজারে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিশাল লম্বা একটি লাইন ধরে এখানে লুঙ্গি এবং গামছা বিক্রি করছেন। দা, বটি, কাঁচি, কোরাল, কোদাল থেকে শুরু করে বিভিন্ন প্রকার জিনিসপত্র এই হাটে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? বেচা কিনি কীরকম চলতেছে? প্যানিক চলে না। আপনি কি কি জিনিস বেচেন? কোদাল, কোরাল, দা, বটি, কাঁচি, সরতা। সরতা কত করে এগুলো? কত হলো? এটা 150 টাকা। 150 টাকা। আর দাও এগুলো কত? দাওটা 400 টাকা। 400 টাকা। পাতের না? অর্ডার। আর ফালেরটা 200 টাকা। আরেকটা 200 টাকা। আর কোদাল কত করে এগুলো? কোদাল হলো কেজি 180। 180 টাকা কেজি। ওটা কেজি হিসাবে না? চায়না কোদাল হলো 380 পিস না? প্রিয় দর্শক, লোহার তৈরি বিভিন্ন প্রকার জিনিসপত্র এখানে তিনি বিক্রি করছেন। ওই পাশে রয়েছে, ওই পাশে আমরা দেখতে পাচ্ছি কৃষিকাজে ব্যবহৃত। এটা কি ফাল? নাঙ্গল। 800 না? প্রিয় দর্শক, হাতে টানার না? হাতে টানার নাঙ্গল এখানে তিনি বিক্রি করছেন। 800 টাকা না? আর এটা কি হাতা? 250 টাকা। বাবুর্চির জন্য না? এগুলা কত? এগুলা 200 না? আচার সারা লাঙল এখানে বিক্রি হচ্ছে। লোহার তৈরি কৃষিকাজে ব্যবহৃত প্রায় সকল প্রকার যন্ত্রপাতি এখানে তিনি বিক্রি করছেন। কাঁঠাল এবং আনারস বিক্রি করছেন। টাঙ্গাইল জেলা সাধারণত কাঁঠাল এবং আনারসের জন্য বিখ্যাত। টাঙ্গাইলের প্রায় সকল বাজারেই আনারস এবং কাঁঠাল দেখতে পাওয়া যায়। প্রিয় দর্শক, এখানে বিশাল বড় কাঁঠাল নিয়ে এসেছেন আমার এক কাকা। কাকা, এই কাঁঠালের পিস কত করে? ঠিক নাই, 80 টাকা, 60 টাকা 80 টাকা না? সাইজ অনুযায়ী কাঁঠাল তো বিশাল বড় কাঁঠাল। হ্যাঁ, আচ্ছা, বড় আছে না? কাকা, ছোট গোলা কত করে? আপনার এগুলা কত করে? 80-90। এটা তো আর বেশি হইব। বড় কাঁঠাল খাওয়ার লোক নাই না? প্রিয় দর্শক, খুব সুন্দর কালার,
সুন্দর লোক এখানে কাঁঠাল বিক্রি করছেন। সাধারণত 20 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত এই হাটে কাঁঠাল বিক্রি হচ্ছে, ছোট বড় অনুযায়ী। প্রিয় দর্শক, এই পাশে আমরা দেখতে পাচ্ছি কাকা কি কাঁঠাল কিনবেন? কাঁঠাল কিনবেন দেখতেছেন না? এই পাশে দেখতে পাচ্ছি কাঁঠাল তিনি টুকে টুকে দেখছেন। টাঙ্গাইল জেলা আনারসের জন্য বিখ্যাত, টাঙ্গাইলের মধুপুর। আমরা ভুয়াপুরে এসেছি, এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে আনারস তিনি বিক্রি করছেন। ভাই আনারস এটা কোন এলাকা? এটা মধুপুরের। মধুপুরের না? এই এলাকায় হয় না? না, এই এলাকায় হয় না ভাই। কত করে এটা পিস? এগুলো জায়গা যেরকম বেশি পারি 70 টাকা জোড়া, এটা পিস কত? এগুলো 30 টাকা 35 টাকা। 30-35 কিনে আনছেন না? আমরা হ্যাঁ আমরা আমাদের বাগানের। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? ধান কতটুকু আনছেন? 10 কেজি। কত করে বেচতেছেন? বেশি নাই। বেচেন নাই? দাম কিরকম? আর কাটা বেশি 2 কেজি। 10 টাকা ছিল 500 500 দিয়ে গেছে। কোন কত নিয়েছে বলো? 2000 বেশি হলো। 2000 কি ধান এটা? কোন দেখি দান গাঞ্জা। ও, এই অঞ্চলের না? প্রিয় দর্শক, স্থানীয় ধান বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি এটা কি ধান কাকা? চিনি সাগর। এটা কত করে কেজি হিসাবে নাকি? কাকা কেজি কত এটা? 80 50 না? প্রিয় দর্শক, এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা কি ধান? হ্যাঁ 49 এটা কেজি কত? হ্যাঁ কেজি কত? কেজি 50 না? সবই 50? চিনি করা কত? চিনি করা এটা কত? এটা 100 না? কাকা তো কইলো 50, তার আমি নিয়ে গেলে মোড়াটা 50, চিনি করা 100 না? এখানে ধান বিক্রি করছেন। এই পাশেও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই পাশে বিক্রি করছেন গম। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, যমুনা নদীর তীরবর্তী অঞ্চল হওয়ায় আমরা এই গোবিন্দাসী হাটে দেখতে পাচ্ছি নৌকা বিক্রি করছেন এবং নৌকা তৈরি করছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? নৌকা কি আপনি বানাইছেন না? এগুলো কত করে পিস নৌকা? 7,000 8,000 না? 6,000। এটা কি আলকাপটা দিতে হবে এখন শুধু না? রেডি গাপ দিলে, গাপ টাপ দিয়ে একবার 8,000 না? বিক্রি হয় মোটামুটি হয় না? পাশেই তো নদী, যমুনা নদী। প্রিয় দর্শক, গোবিন্দাসী হাটে এখানে আমরা দেখতে পাচ্ছি কবুতর বিক্রি করছেন, বিভিন্ন জাতের কবুতর হাটের এই অংশে বিক্রি করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি মুরগিও রয়েছে। ভাই কি অবস্থা, ভালো আছো? মুরগি কয়টা আনছো? 2টা না? দাম টাম হয়েছে? দুইটা কত হইলো? 150 করে না? এই পাশে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি জাতের মুরগি রয়েছে। কাকা ভালো আছেন? মুরগি কি এটা পাকিস্তানি? এগুলো পিস কত করে? 300 350 না? 1 কেজি করে হবে মনে হয় না? 2 কেজি না? তাহলে দাম কমই করতেছে। মুরগির দাম কি কম নাকি? ভাই হাঁস কত দেশিটা? 320-30 না? নয় আপনার মুরগির লেজ তো নাই মনে হয় না? মুরগিগুলো পিস কত করে হয়? 500 না? দেশি না? এটা পাকিস্তানি না? তিনি এখনো এই হাটে বসে বিভিন্ন প্রকার লোহার তৈরি যন্ত্রপাতি তৈরি করছেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনি কি কি বানান?
দাসুরের বটি দাও সুরির বটি কাছে গরু ফার্মের ওই গরুর বাঁধার জন্য ওই তো যা অর্ডার দিয়ে তাই বানান না লোহার? না 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 ভাই, হ্যাঁ কাছে বটি বা সাংসা গেলে তাই অবদিন বানাই না ঠিক আছে। অবদিন পরে তাগুলো বানাই না। হাটের দিনই বসেন শুধু না? হাটের দিন এখানে বসে আর বাসায় কাজ করে। বাসায় কত বছর যাবত করেন এই কাজ? ছোটটা 30-35 বছর হবে। 30-35। 35-40 বছর হবে। শীতল পাটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যা প্রায় সব জায়গায় পাওয়া যায় না। এই গোবিন্দাসী হাটে আমরা দেখতে পাচ্ছি। কাকা ভালো আছেন? এগুলা কি পাইতারার পাটি না? এটা শীতল না? এগুলা কত করে? 1500-2000 নিজেই বানান না? নিজেও বানাই, কিনা বানাই। এই যে এগুলাতে শুইতে ঘুমাইতে খুব আরাম না? 1500-2000, দামও তো কমই। আর বেচা বিক্রি কীরকম? না তেমন নাই না? কম, বৃষ্টি আমরা তো দূরে থেকে আসছি, না তো নিয়ে যাইতাম একটা। এগুলো পাওয়া যায় না সাধারণত। বর্ষার সময় তো একটু কম। ঠিক আছে, বেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গোবিন্দাসী গ্রামীণ হাটবাজারের দৃশ্য দেখছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট গোবিন্দাসী গ্রামীণ হাট বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।